2001 সালের 11ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পর আমেরিকা তখনও শোক এবং আতঙ্কে নিমজ্জিত। এর মধ্যেই আরও একটি ভয়াবহ বিপর্যয় আসে। ডাকযোগে পাঠানো চিঠিতে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স স্পর। বিভিন্ন মিডিয়া অফিস এবং সেনেট সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে ছিল সাদা পাউডার। এটি ছিল অ্যানথ্রাক্সের স্পর, যা মারাত্মকভাবে সংক্রমণ ঘটায়। চিঠিগুলোর বার্তা ছিল, আমাদের দেশকে সাহায্য করো, মৃত্যু তোমার কাছে আসছে। এই আক্রমণে 22 জন আক্রান্ত হয় এবং তাদের মধ্যে 5 জন মারা যান। রোগীরা শ্বাসকষ্ট, জ্বর এবং ত্বকের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি পুরো দেশে আতঙ্ক ছড়ায়। ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া স্পর তৈরি করে, যা দীর্ঘ সময় মাটিতে টিকে থাকতে পারে। এটি ত্বক, শ্বাসনালী এবং খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক সংক্রমণ ঘটায়। মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) এই ঘটনাকে আমেরিথ্রাক্স নামে অভিহিত করে ব্যাপক তদন্ত শুরু করে। তারা বিজ্ঞানী ব্রুস ইভিন্সকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে, যদিও সরাসরি প্রমাণ না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন। ডাকঘরগুলো বন্ধ হয়ে যায় এবং চিঠির মাধ্যমে যোগাযোগ কার্যত থেমে যায়। মানুষ হয় চিঠি খোলা বন্ধ করে দেয়। সরকারের পক্ষ থেকে ডাকব্যবস্থা নিরাপদ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর জৈব অস্ত্র প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণা এবং নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি ঘটে। অ্যানথ্রাক্স শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য নতুন প্রযুক্তি এবং অ্যান্টিবায়োটিক তৈরি হয়। 2001 সালের এই ঘটনা বিশ্বকে জৈব সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে। এটি বিজ্ঞান এবং সচেতনতা গুরুত্ব আরও বেশি করে তুলে ধরে।